দেওয়ার পরে মায়া মোবাইলসের যিনি অ্যাকাউন্ট হোল্ডার ম্যানেজিং পার্টনারও ওনার কাছে একটা এসএমএস আছে যে ওনাদের অ্যাকাউন্ট থেকে 26,87,000 টাকা ট্রানজ্যাকশন হয়েছে ভায়া আরটিজিএস। যখন উনি বুঝতে পারেন যে ওনারা এই রিকোয়েস্টটা দেননি, তখন ব্যাংকের সাথে যোগাযোগ করেন। ব্যাংকের ম্যানেজারও বুঝতে পারেন যে কোনো একটা ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশন হয়েছে। তখন ইমিডিয়েটলি গৌরব দত্তকে ব্যাংকের পক্ষ থেকে বলা হয় যে বিষয়টা রিপোর্ট করার জন্য। উনি তৎক্ষণাৎ এনসিআরপি পোর্টালে একটা রিপোর্ট করেন। যদিও 3-4 দিন পরে 30 তারিখে আমাদের কাছে উনি কমপ্লেনটা জানান এবং সেই মতো সাইবার ক্রাইম কেস নাম্বার 8/25 রেজিস্টার করা হয় এবং ইনভেস্টিগেশন স্টার্ট হয়। আমরা অল্প দিনের মধ্যেই সম্পূর্ণ টাকা ওনার অ্যাকাউন্টে আবার রিফান্ড করাতে পেরেছি। ইনভেস্টিগেশন করার সময় আমরা দেখতে পাই যে মায়া অটোমোবাইলসের যে অ্যাকাউন্টটা ইউজ করা হয়েছিল সেখান থেকে 4টা অ্যাকাউন্টে টাকা গেছে। 4টা অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট থেকে একটা ট্রানজ্যাকশন করা হয় এবং সেই ট্রানজ্যাকশনের মাধ্যমে গোল্ড কেনা হয়। যে দোকান থেকে গোল্ড কেনা হয় আমরা সেটা তদন্তের মাধ্যমে জানতে পারি এবং সেই দোকানের সাথে আমরা যোগাযোগ করি। দোকানের থেকে সিসিটিভি ফুটেজ আমরা কালেক্ট করতে পারি এবং যিনি গোল্ড পারচেজ করেছিলেন তার একটা আইডেন্টিটি কার্ড দোকান সংগ্রহ করে রেখেছিল। সেই আইডেন্টিটি কার্ডটা আমরা তদন্তের সময় সিজ করি। সেই আইডেন্টিটি কার্ড এর তথ্য থেকে আরো আমরা আসামির বিষয়ে জানতে পারি এবং জানতে পারি যে আসামির বাড়ি ইউপির বারেলিতে। ইনভেস্টিগেশন এগোয় এবং আমরা আসামিকে সুনির্দিষ্ট করে তার টাওয়ার লোকেশন ট্র্যাক করে আসামিকে আমরা নয়ডা থেকে ধরতে পারি। তারপরে তাকে ট্রানজিট রিমান্ডে আনা হয়। পরবর্তীকালে আমরা পুলিশ রিমান্ড নিই এবং জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে বেসিক্যালি ওনাদের সঙ্গে আরো 3-4 জন জড়িত আছেন। আপাতত আমরা 3-4 জনের আইডেন্টিটি ফিক্স আপ করতে পেরেছি। যেহেতু আমরা এখনো অব্দি অ্যারেস্ট করে উঠতে পারিনি, সেই জন্য তাদের ডিটেলস আমরা এই মুহূর্তে রিভিল করছি না। স্যার, এই আরটিজিএস যেটা বলছেন, আরটিজিএসটা একটা নিজস্ব প্রসেস, যে আরটিজিএস একটা ব্যাংকের প্রসেস যেখানে থেকে মানি ট্রানজাকশন করা যায়। যে প্রফেশনাল যদি তার অ্যাক্সেস না দেয় তাহলে কিভাবে প্রতারণাটা করবে? আমি সেটাই বলছি যে অ্যাকাউন্ট হোল্ডার মায়া মোবাইলসের যে ক্রেডেনশিয়ালস আছে, আরটিজিএস এ তো একটা আরটিজিএস ফর্ম ফিল আপ করতে হয় এবং একটা অ্যাকাউন্ট পেই চেক দিতে হয়। এখন এই বিষয়টাও আমাদের তদন্তের মধ্যে আছে, যেহেতু এখনো মানে পুরো বিষয়টা রিভিল হয়নি, তদন্তের পার্টে আছে, ওই জন্য ওটার ডিটেলস আমি বললাম না। যাকে গ্রেপ্তার করেছেন তার অ্যাকাউন্ট থেকে এই টাকাটা দিতে হচ্ছে? হ্যাঁ, তার অ্যাকাউন্ট থেকে টাকা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট যেখানে টাকা গেছে সেই অ্যাকাউন্টটা তিনি ইউজ করেছেন। যাকে গ্রেপ্তার করেছেন তার সঙ্গে পূর্ব পরিচিত এই যারা অভিযোগ করে, তারা অভিযোগ করেছে বিষয়টা নিয়ে তাদের টাকাটা খোয়া গেছে? না, পূর্ব পরিচিত না। সেক্ষেত্রে কি হবে, প্রসেসটা কিভাবে? এই জায়গাটা আমি আপনাকে বললাম তো যে কয়েকটা বিষয় এখনো এটা ইনভেস্টিগেশনের প্রসেসে আছে। এই মুহূর্তে রিভিল করা ঠিক হবে না, কারণ এখনো 3 জন আসামিকে আমরা অ্যারেস্ট করি। মানে এখানেও ভিন রাজ্যের যোগ পাওয়া যাচ্ছে? ভিন রাজ্য থেকে, হ্যাঁ, ভিন রাজ্যের থেকে তো ক্রাইমটা হয়েছে এবং আমরা আসামিকে অ্যারেস্টও করেছি। ব্যাংক কি লোকাল ব্যাংক এখানকার? পান্ডুয়া পান্ডুয়া ব্যাংক। সশরীরে তাকে গিয়ে তো টাকাটা তুলতে হয়েছে। পার্ট অফ ইনভেস্টিগেশন, গ্র্যাজুয়ালি এটা রিভিল হবে। স্যার, এটা কি কোনো বাইরের কিছু সফটওয়্যারও ব্যবহার করছে শুধুমাত্র ব্যাংকের এছাড়া, যাতে এইরকম ভাবে প্রতারিত হচ্ছে মানুষ? ব্যাংকের থেকে কিভাবে ট্রানজ্যাকশনটা হয়েছে এখনো সেই পার্টটা ইনভেস্টিগেশনের মাঝে আছে। ওটা মানে
ঘুরিয়ে প্রশ্ন করলেও এই হুম। একই জায়গায় হিট করছে ব্যাপারটা। আমরা ওটা এই মুহূর্তে রিভিল করছি না। মানে এটাও প্রতারণা Let us, সম্ভব আর টিজিএস arrest, মানে আদার কো-অ্যাকিউজড, তারপরে ওটা ইয়ে করা। হ্যাঁ? যে আরটিজিএস পদ্ধতিতে করে প্রতারণা সম্ভব এটা প্রমাণিত হলো নাকি? আরটিজিএস করেই তো হয়েছে। আরটিজিএস এর হ্যাঁ, মাধ্যমে online transaction এর মাধ্যমে। ট্রানজ্যাকশনটা আরটিজিএস প্রসেসের মাধ্যমে হয়েছে। তো আরটিজিএস প্রসেসের যেখানে আছে ধরুন অনেকটাই আছে না, প্রসেসে ফর্ম ফিল আপ করা, একটা অ্যাকাউন্ট পেই চেক দেওয়া। আমরা সেই কারণে আমি কেসের সেকশনগুলো বললে আপনারা বুঝতে পারবেন যে ওই তো সমস্ত সেকশনগুলো জিনিস মাথায় একবার রেখেই ইনভেস্টিগেশনটা করা হচ্ছে। সেকশনগুলো একবার বলে দিন সেকশন আছে আপনার বিএনএস যেটা, বিএনএস। সেখানে হচ্ছে আপনার 316 2, 318 4, 319 2, 336 যেটা 336 এর 3, 338, 340 2 এবং 61 এর 2। আর মোটামুটি কতদিন আগে স্যার এই কেসটা হয়েছে স্যার? 30/3/2025। চলছে এখন ইনভেস্ট। এটা কি কোনো গ্যাং যুক্ত আছে, মানে গ্যাং আছে না একজনের দ্বারা সম্ভব? আমি বললাম যে একজন প্লাস আরো 3 জনকে আমরা ফিক্স আপ করেছি এখনো। মানে চক্করটাকে পুরোপুরি হাতের মধ্যে আনতে পেরেছে? এ বাবা। गोस्वामी, वार्ड नंबर 6, बिसारतगंज, बरेली।